আপনি ফেসবুকে দেখেন শেখ হাসিনা চলে আসছে, ইউনূস সাহেব চলে গেছে, উপদেষ্টারা চলে গেছে, এগুলি করায় কারা? বাংলাদেশের একজন রিকশাওয়ালারাও জানে যে আওয়ামী লীগ কি পরিমাণ গুজব ছড়াতে পারে। এগুলো কথায় কান দেওয়াও যাবে না, আর তার বিরোধিতাও করা যাবে না, সমালোচনাও করা যাবে না। গুজব তো গুজব, সব গুজব সত্য না। তবে যদি কিছুটা হলো সত্য হয়ে থাকে, আমরা মনে করব তাদের যাতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সেদিকে আমরা যথাযথ লক্ষ্য রাখব। আর উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য ইদানিং দেখা যাচ্ছে। এটা বয়সের এবং তার অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা বিভিন্ন কারণে বিভিন্ন হতে পারে। এগুলো কিন্তু সমষ্টিগতভাবে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্তের কোনো বিষয় না। এটা ব্যক্তিগতভাবে তারা মন্তব্য দিতে পারে। এই মন্তব্যের মধ্যে আমরা সঙ্গে সঙ্গে এর পেছনে দৌড় মারবো, এটা কিন্তু ঠিক হবে না। আগে সঠিকতা যাচাই বাছাই করে, যদি সঠিক হয়ে থাকে দলীয়ভাবে স্থায়ী কমিটির সদস্য আছে, আমাদের চেয়ারপারসন আছে, তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা কার্যকরী ব্যবস্থা আমরা নেব। যারা পলাতক, যারা স্বৈরাচার ছিল, তাদের কিন্তু শক্তি বৃদ্ধি পাবে, অবস্থান বৃদ্ধি পাবে। কাজেই এগুলো কথায় কান দেওয়াও যাবে না, আর তার বিরোধিতাও করা যাবে না, সমালোচনাও করা যাবে না। শুনেন, স্বৈরাচার সরকার এমন কিছু দেশের সৃষ্টি করে থুয়ে গেছে, যেটা কিছু না হবে সেটা অনেক কিছু করে দেখাবে। কারণ এই ঢাকা শহরে আমাদের আওয়ামী লীগের যারা স্বৈরাচার ছিল, যারা আমাদের অত্র এলাকায় যারা খুনি হানাজারি বিভিন্ন ধরনের কাজে লিপ্ত ছিল, তারা কিন্তু এখন বর্তমানে ঢাকায় অবস্থান করছে। তারা বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু যারা সত্যিকারে যারা এই দেশপ্রেমী তারা বলে না। এটি বলতেছে শেখ হাসিনা। আর আমাদের নেতাদের এদের কোনো মাথা ব্যথার কোনো দরকারই নেই, কারণ এটা তো সত্যি নয়। এগুলো গুজব করতেছে আওয়ামী লীগ। আপনি ফেসবুকে দেখেন শেখ হাসিনা চলে আসছে, ইউনূস সাহেব চলে গেছে, উপদেষ্টারা চলে গেছে, এগুলি করায় কারা? এই শেখ হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার সরকার, ভোটবিহীন সরকার, যাদের ভোট নাই, ক্ষমতায়, ওরা এমন একটা জিনিস তৈরি করে থুয়ে গেছে দেশে, বিভিন্ন ধরনের বলতে পারে, বিভিন্ন ধরনের কিছু করতেই পারে। এখন আমাদের কথা হচ্ছে অতি তাড়াতাড়ি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার আবেদন, অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক। কারণ বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। সেই হাসিনা ভারতে যাইয়া আমার মনে হয় মোদি সাহেব ওনার স্বামী হবে, উনি ওনার স্বামীর দেশে যাইয়া আজকে আমাদের দেশের জনগণের উপরে, বাংলাদেশের মানুষের উপরে যেসব অত্যাচারও করে গেছে আমাদের উপরে এখন আবার বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি, দেশের উপরে বিভিন্ন সমালোচনা করতেছে। আসলে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পূর্বের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা অন্য একটা নতুন আঙ্গিকে ফিরে এসছে। এদেশের মানুষ লক্ষ্য করেছিল, কথায় কথায় ওনারা যারা ছিল না পলায়নকারী যারা, তারা বলতো যে দেশে জঙ্গির ধোঁয়া তুলে এই যে 17 বছর যে মানুষের প্রতি যে স্টিম রুলার চালিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তারই একটা ধারাবাহিকতা। যে এই যে প্রধান উপদেষ্টা পালিয়ে গেছে, তারপরে আপনার সমন্বয়করা পালিয়ে গেছে, এটা আসলে বিষয় না। বিষয় হলো আমরা চাচ্ছি দেশনায়ক জনাব তারেক রহমান অত্যন্ত একজন বিচক্ষণ দক্ষ নেতৃত্বে আগামীর বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি খাদ্য সংসম্পন্ন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য ওনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সমন্বয়ক যারা বাংলাদেশে বিরাজনীতিকরণ করার চেষ্টা করছে, যে বিরাজনীতিকরণটা আমরা সেটা চাচ্ছি না। এই বিচ্ছিন্ন কিছু আপনারা যারা করছে, অনেকে অনেক কিছু ভাবছে টাবছে, এটা বাংলাদেশের মানুষ কখনোই কোনোদিন পাত্তা দেয় না, দিবে না, এবং তারা এখনও সেই সমপর্যায়ে আসতে পারবে না বলে আমি মনে করি। আমরা মনে করি যে এগুলা আওয়ামী লীগের একটি চক্রান্ত, এবং এই চক্রান্ত বেশি দিন টিকবে না।
ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় ইনশাল্লাহ হবে। আসলে বিএনপির করণীয় কি বলতে, এটা বাংলাদেশের একজন রিকশাওয়ালারাও জানে যে আওয়ামী লীগ কী পরিমাণ গুজব ছড়াতে পারে, তা আমাদের আসলে বলার কিছু নাই। শেখ হাসিনা যেগুলো প্রেতাত্মা বাহিনী আছে তারা বিভিন্নভাবে চক্রান্ত করতেছে যেন বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যেন আবারও দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে পারে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো আর এই বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মা বাহিনীকে সে সুযোগ দিবে না।